मसलके आला हज़रत सलामत रहे। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम। फ़इन काना फ़ी आखिरिही ज़ियादतानि फ़ी हुक्मिल वाहिदति का अस्माअ व मरवाना अव हरफुन सहीहुन क़बलहु मद्दतुन व हुवा अक्सरु मिन अर्बअति अहरुफिन हुज़िफ़ता व इन काना मुरक्कबन हुज़िफ़ल इस्मुल आखिरु व इन काना गैरा ज़ालिक फ़हरफुन वाहिदुन। দেখেন এর আগে আমাদেরকে তারহিমুল মুনাদার শর্ত বলেছে। মুনাদার শেষ থেকে সহজের জন্য হজব করার জন্য শর্ত আছে। তিনটা হলো আদমি শর্ত। তিনটা একটা হচ্ছে মুজাফ না হওয়া, আরেকটা হলো মুস্তাগাফ না হওয়া, আরেকটা হলো জুমলা না হওয়া। আর উজুদি শর্ত একটা, আলম হতে হবে, 3 অক্ষর থেকে বেশি হতে হবে, অথবা তাই তানিসওয়ালা হতে হবে। এই শর্তগুলো পাওয়া গেলে তাহলে মুনাদার শেষ থেকে হজব করা জায়েজ, তারহিমুল মুনাদা জায়েজ। ঠিক আছে। এখন তারহিমুল মুনাদা মানে কি? মুনাদার শেষে একটা হরফ অথবা 2টা হরফ হজব করা। এক কথা মুনাদার শেষে হজব করা, এটাকে বলা হয় তারহিমুল মুনাদা। এখন আমি যে হজব করব, কয়টা হজব করব? কি একটা হরফ হজব করব, নাকি 2টা হরফ হজব করব, নাকি সম্পূর্ণ একটা ইসিমকে হজব করে দেব? হজব কতটুকু করব এটা নিয়ে পড়া। দেখেন, ফাইন কানা ফি আখিরিহি, যদি মুনাদার শেষে হয়, আখিরিহির হির মার্জি মুনাদা, মুনাদার শেষে যদি হয়, অথবা আখিরিহির হির মার্জি ইসিম, মুতলাক ইসিমের তারহিম, কারণ মুতলাক ইসিমের মধ্যেও তারহিম করা যায় জরুরতান, আর মুনাদার মধ্যে জরুরত ছাড়াও করা যায়। যে কোনোভাবে হোক না কেন, মুনাদার শেষে ইসিমের শেষে যদি হয় জিয়াদাতানে, কয়টা হরফ? 2টা যদি অতিরিক্ত হয়, ফি হুকুমিল ওয়াহিদাতি, একটার হুকুমে, যেই 2টা অতিরিক্ত হয়েছে কয়টা? কিন্তু দুটোটা কয়টার হুকুমে? একটার হুকুমে। কেমনে? কারণ অতিরিক্ত হলে দুটোটা একসাথে হয়, কখনো এরকম না। এখন একটা অতিরিক্ত হয়েছে, অন্য জায়গার মধ্যে দুটোটা অতিরিক্ত হয়েছে, এরকম না। অতিরিক্ত হলে দুটোটা একসাথেই হয়। তো অতিরিক্ত 2টা হলেও হুকুম কয়টার? কেন? যেহেতু অতিরিক্ত যেখানে হয় দুটোটা একসাথে হয়, তাহলে একটার হুকুমে না। যদি মুনাদার শেষে এমন 2টা হরফ অতিরিক্ত হয়, যে 2টা হরফ একটার হুকুমে, যে 2টা হরফ কয়টার হুকুমে? কা আসমা, যেমন আসমাউ ওয়া মারওয়ানা এবং মারওয়ানু, এখানে 2টা হরফ অতিরিক্ত। একটা হলো আলিফ আর হামজা, আর একটা হলো আলিফ আর নুন। এই দুটোটা অতিরিক্ত কয়টার হুকুমে? একটার হুকুমে। কেন? আলিফ আর হামজা, আলিফে মামদুদা মুআন্নাসের আলামত। কখনো কি মুআন্নাসের আলামত যেটা আলিফে মামদুদা, সেখানে কখনো কি আলিফ অতিরিক্ত হয়, হামজা অতিরিক্ত হয় না এরকম? আর হামজা অতিরিক্ত হয়, আলিফ অতিরিক্ত হয় না। আবার কখনো কখনো আলিফ আর হামজা উভয়টা অতিরিক্ত হয়, এরকম না। অতিরিক্ত হলে দুটোটা একসাথে হয়। আলিফে মামদুদা, আলিফ আর হামজা অতিরিক্ত একসাথে হয়, সে কারণে 2টা অতিরিক্ত হয়েছে। দুটোটা কয়টার হুকুমে? একটার হুকুমে। মারওয়ানা, আলিফ নুন জায়দাতান, আলিফ নুন জায়দাতানের মধ্যে কখনো আলিফ হয়, কখনো নুন হয় না, কখনো নুন হয়, কখনো আলিফ হয় না, এরকম না, একসাথেই হয় না। তাহলে 2টা অতিরিক্ত হয়েছে কয়টার হুকুমে? যদি মুনাদার শেষে এমন 2টা অতিরিক্ত হরফ থাকে যে 2টা একটার হুকুমে, তাহলে হজব কয়টা করতে হবে? 2টা। প্রথমে আমাদেরকে হজব কোন কোন জায়গার মধ্যে 2টা করতে হবে এগুলো বলতেছে। আও অথবা হারফুন সহিহুন, মুনাদার শেষে যদি ওই যে এর আগে আছে না, ফাইন কানা ফি আখিরিহি জিয়াদাতানে, যদি মুনাদার শেষে কয়টা অতিরিক্ত হয়? অথবা আও হারফুন সহিহুন, অথবা একটা সহিহ হরফ হয়। মুনাদার শেষে যদি কয়টা হরফ সহিহ হয়? একটা সহিহ, জিয়াদাতানের উপর আতফ। কবলাহু মাদ্দাতুন, যে হরফের সহির আগে মাদ্দা আছে, যে হরফের সহির আগে হরফের সহির আগে মাদ্দা, মাদ্দা কাকে বলে? মাদ্দা বলা হয় হরফিল্লা সাকিন পূর্বে মুআফিক হরকত হলে, এটাকে বলা হয় মাদ্দা। ওয়া সাকিন পূর্বে পেশ, তাহলে ওয়াটা মাদ্দা। ইয়া সাকিন পূর্বে যায়। আবার মাদ্দা আমরা যেটা বলি, এটাতে মিমালিফ জবর মা, এটা হচ্ছে মূল শব্দ। এখানে মিমালিফ জবর মা না, মিম দাল থা। এই মাদ্দা মানে হলো ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের, আলিফ পূর্বে জবর, এগুলাকে বলা হয় মাদ্দা। মানে হরফিল্লা সাকিন পূর্বে মুআফিক হরকত, এটাকে বলা হয় মাদ্দা। মুনাদার শেষে যদি একটা হরফের সহি হয়, হরফিল্লা নয়, হরফের সহি, এবং এর আগে যদি মাদ্দা হয়, মাদ্দা মানে হরফিল্লা সাকিন পূর্বে মুআফিক হরকত, এটা যদি হয়, আরও শর্ত ওয়াহুয়া, এমত অবস্থায় মুনাদাটা আকসারু মিন আরবাআতি আহরুফিন, 4 হরফ থেকে বেশি হয়। 4 হরফ থেকে মুনাদার শেষে হরফে সহি পূর্বে মাদ্দা, এবং মুনাদাটা 4 হরফ থেকে বেশি এরকম যদি হয়, এই 2 সূরত, কয় সূরত বলছে এখন? 2টা সূরত না।
মুনাদা শেষে যদি এমন দুইটা অতিরিক্ত হয় যে দুইটা অতিরিক্ত কয়টার হুকুমে একটার, অথবা মুনাদা শেষে যদি হরফে সহি হয় পূর্বে মাদ্দা হয় এবং শব্দটা যেটার মধ্যে শেষে হরফে সহি আছে পূর্বে মাদ্দা আছে, ওই মুনাদাটা কয় হরফ থেকে বেশি, এরকম যদি হয় হুদিফাতা উভয়কে হজব করা হবে। শেষে দুইটা অতিরিক্ত হলে দুটোটা একটার হুকুমে হলে তখনও তারহিমুল মুনাদার ক্ষেত্রে কয়টাকে হজব করা হবে, দুইটাকে। আর শেষে যদি একটা হরফে সহি হয় পূর্বে যদি মাদ্দা হয় শব্দটা যদি 4 অক্ষর থেকে বেশি হয় তখনও যখন হজব করবেন একটা না দুইটা হজব করবেন, দুইটাকে হজব করা হবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মুনাদার শেষ থেকে দুইটা হরফকে হজব করার নিয়ম। দুইটা হরফকে হজব করবো যে কয় সূরতে, 2 সূরত। দুইটা হরফকে হজব করবো যে 2 সূরতে। একটা সূরত হলো মুনাদার শেষে যদি এমন দুইটা হরফ অতিরিক্ত হয় যে দুইটা হরফ একটার হুকুমে, অথবা মুনাদার শেষে যদি একটা হরফে সহি হয় যার পূর্বে মাদ্দা আছে এবং শব্দটা 3 হরফ থেকে না 4 হরফ থেকে বেশি, তখন হজব কয়টা করব, তাহলে হজব দুইটা করার সূরত কয়টি, হজব দুইটা করবো যে কয় সূরতে, এই 2 সূরতের মধ্যে হজব দুইটা করা হবে। আরেকটা হলো সম্পূর্ণ ইসিমকে হজব করে দেওয়া, মুনাদার শেষে একটা পরিপূর্ণ ইসিমকে হজব করে দেওয়া, এটা সামনে আসবে। আরেকটা হলো একটা হরফকে হজব করা, এই দুটোটা সামনে আসবে। এখন আমরা যেটা করলাম এখানে হজব কয়টি, কয় সূরতে, 2 সূরতে। আচ্ছা, এখন দেখেন প্রথম যেটা সূরত বলা হয়েছে শেষে দুইটা হরফ থাকবে অতিরিক্ত, যে দুইটা হরফ একটার হুকুমে। এটার উদাহরণ কি দিয়েছে, আসমাউ। তা আপনি যখন বলবেন ইয়া আসমাউ তারখিমুল মুনাদা জায়েজ। এখন আমি যদি ইয়া আসমাউকে তারখিম করি, তারখিম মানে হলো মুনাদার শেষে হজব করা। এখন কি শুধু হামজাকে হজব করবেন নাকি আলিফ আর হামজা উভয়কে হজব করবেন? এই সূরতের মধ্যে উভয়টাকে হজব করতে হবে না। তো ইয়া আসমাউ থেকে কি বলবেন, ইয়া আসমা, ইয়া আসমা বলবেন না, আলিফও হজব হামজাও হজব, ইয়া আসমা বলতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখেন আসমাউ শব্দটা এটা এটা আসছে যে ওয়াসামা থেকে, আল ওয়াসামাতু থেকে আসমাউ শব্দটা আসছে। মাদ্দা হলো ওয়াও সিন মিম, মাদ্দা কি, আর ওয়াও সিন মিম মাদ্দা। এটা ওজন হলো ফাআলাউ, কোন ওজনে, ফাআলাউ ওজনে যদি আমি ওয়াও সিন মিম থেকে করি কি হবে, ওয়াসমাউ। ফাআলাউ ওজনে ওয়াও সিন মিম থেকে করলে ওয়াসমাউ। এখন শুরুতে যেটা ওয়াও আছে ওয়াওটাকে আলিফ হামজা দ্বারা পরিবর্তন করা হলো, হয়েছে আসমাউ। যেমন ওয়াহাদুন, শুরুতে ওয়াও না, ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করে আমরা কি বলি, আহাদুন। ঠিক অনুরূপভাবে এখানেও ওয়াওটাকে হামজা দ্বারা পরিবর্তন করেছে, আসমাউ হয়েছে। তাহলে দেখেন তো শেষে আলিফ আর হামজা এগুলাকে অতিরিক্ত না মাদ্দা, অতিরিক্ত। কেন, এটা ওজন হলো কার ওজনে, ফা আলাউ ওজনে। ফা আলাউ এর মাদ্দা কি, ফা আইন লাম, আলিফ আর হামজা অতিরিক্ত। ঠিক অনুরূপভাবে আসমাউ মাদ্দা হলো ওয়াও সিন মিম, শুরুতে যেটা হামজা আছে এটা মূলত ওয়াও ছিল, লাস্টে আলিফ আর হামজা এগুলো হলো অতিরিক্ত। ঠিক আছে, এই মত এটা হলো ইমাম সিবওয়াইয়ের মত। আসমা মানে হলো সুন্দর মহিলা, আসমা মানে সুন্দর মহিলা, ওয়াসামা অর্থ সুন্দর। আচ্ছা, এটা কার মতে, ইমাম সিবওয়াইয়ের মতে। আবার কারো কারো মতে আসমা ও শব্দটা জামা, আসমা ও শব্দটা এটা আসছে যে সুমুক গুণ থেকে। মাদ্দা হলো সিন মিম ওয়াও, জামা সিন মিম ওয়াও এর জামা আফআলুন ওজন হলে কি হয়, আসমাউন। মূলত আসমাউন ছিল, লাস্ট ওয়াও। তো শব্দের শেষে ওয়াও হলে অথবা ইয়া হলে পূর্বে যদি আলিফ হয় ওয়াও ইয়াটা কি হয়ে যায়, হামজা হয়ে যায়। তো আসমাউ হয়ে গেছে না? তাহলে এখানে দেখেন তো হামজাটা মাদ্দা না অতিরিক্ত? আসমাউ যদি আমি সিন মিম ওয়াও এর জামা, সুমুক গুণের জামা, যারা ইমাম সিবওয়াই ব্যতীত অন্যরা বলতেছে এটা ওয়াসামা থেকে আসমাউ ফাআলাউ ওজনে ওয়াহিদ মুআন্নাস নয়, এটা হলো জামা, ইসমুন ওয়াহিদ, তার জামা কি, আসমাউ। তাহলে মাদ্দা হলো সিন মিম ওয়াও, মূলত ছিল আসমাউন, ওয়াওটা হামজা হয়ে গেছে, আসমাউন হয়েছে। এখন হামজাটা কি অতিরিক্ত নাকি মাদ্দা? মাদ্দা। এটা মাদ্দা, ওয়াও থেকে পরিবর্তন হয়েছে না, ওয়াও এটা মাদ্দা না, তাহলে হামজা এটা এখন মাদ্দা, সেটা অতিরিক্ত নয়। তাহলে এটা অতিরিক্ত নয়, সেই হিসেবে কি এটা আমাদের বাহাসের মধ্যে আসবে? আমাদের বাহাস কি, কোন একটা ইসিমের শেষে যদি এমন দুইটা অতিরিক্ত হয় যে দুইটা একটার হুকুমে। এখন যদি এটা ইসমুনের জামা আসমাউন হয় তখন তো অতিরিক্তও না, তাহলে আমাদের এই বাহাসের মধ্যে আসবে না, কারণ তখন হামজাটা অতিরিক্ত নয়। আমাদের বাহাস কি, আলিফ আর হামজা উভয়টি অতিরিক্ত হতে হবে, উভয়টি অতিরিক্ত হবে যে কার মত গ্রহণ করলে, ইমাম সিবওয়াইয়ের। যারা বলেছে এটা জামা সেই হিসেবে আমাদের বাহাসের মধ্যে এটা নাই। ঠিক আছে,
আচ্ছা, এখন কৌলে রাজে কোনটা হবে? কার কৌলটা প্রাধান্য পাবে? ইমাম সিবওয়াইয়েরটা নাকি ইমাম সিবওয়াই ব্যতীত বাকিগুলারটা? ইমাম সিবওয়াইয়েরটা প্রাধান্য পাবে, এই কারণে যে আসমা একজন মহিলার নাম না। এখন কোনো একটা সিফতের সিগা দিয়ে নামকরণ করাটা বেশি কোনো একটা জামার সিগা দিয়ে নামকরণ করা থেকে। আসমা যদি জামা হয়, এখন জামার সিগা দিয়ে নামকরণ করা এটা কম, সিফতের সিগা দিয়ে নামকরণ করাটা বেশি। আসমা যেহেতু একজন মহিলার নাম, সেহেতু আসমা এটা ফাআলা ওজনের সিফতের সিগা হওয়াটা রাজে, যেটা বলেছে ইমাম সিবওয়াই। ঠিক আছে? আচ্ছা, সেই হিসেবে আমাদের এটা ধরেছি। এরপর আরেকটা উদাহরণ দিয়েছে কি, মারওয়ানু। মারওয়ানের মধ্যে আলিফ নুন জায়দাতান হয়েছে। এখন আপনি ইয়া মারওয়ানু থেকে তার হেম করার সময় কি বলবেন? ইয়া মারওয়া, আলিফা হজব করতে হবে, নুনও হজব করতে হবে, কারণ শেষে এমন দুইটা হরফ অতিরিক্ত যেই দুইটা কয়টার হুকুমে? একটার হুকুমে। এরকম যদি হয় হজব কয়টা করতে হবে? উভয়টা হজব করতে হবে। তো উভয়টা যদি আমরা হজব করি তখন কি বলতে হবে? ইয়া মারওয়া। ইয়া মারওয়ানু থেকে ইয়া মারওয়া বলতে হবে, আলিফ আর নুন উভয়টাকে হজব করতে হবে। আর মারওয়ান যেটা আসমা আছে, আসমা হচ্ছে একজন মহিলার নাম, একজন মহিলার নাম। উনি হচ্ছে সাদ নামি নামক একজন ব্যক্তি, ওনার প্রেমিকা, ওনার মাশুকা হলো আসমা। আর মারওয়ান উনি রাজনীতির মধ্যে একেবারে একটা দরবুল মাসাল ছিল, তাকে দিয়ে উদাহরণ দেওয়া হতো। কে? মারওয়ান। উনি হলো হাকামের পুত্র, হাকাম এর পুত্র হলো মারওয়ান। ঠিক আছে? তো এখানে হজব করার সময় উভয়টাকে হজব করতে হবে, কারণ শেষে এমন দুইটা হরফ অতিরিক্ত হয়েছে যে দুইটা কয়টার হুকুমে? একটার হুকুমে হওয়ার কারণে। যে দুইটা একটার হুকুমে, কতগুলা শেষে দুইটা অতিরিক্ত হয়, তবে দুইটা একটার হুকুমে নয়। যেমন যার কম, মাদ্দা হলো যা র কফ, নীল রং, বাংলা অর্থ হচ্ছে নীল রং। আবার এটা যখন কারো নামকরণ করা হবে তখন হজব করবো যার কি, কারণ হজব করার জন্য হয়তো আলম হতে হবে 3 অক্ষর থেকে বেশি, না হয় থা থাকতে হবে। এগুলো আরেক শর্ত বলছে না, এগুলো সবগুলো যেখানে আমরা তারখিম করতেছি, হয়তো আলম হতে হবে, তা থাকলে আলম হওয়ার দরকার নেই। ঠিক আছে? এখন দেখেন যার কম, এটাকে মুলহাক করা হয়েছে জাফরের সাথে, মাদ্দা হলো যা র কফ। আরেকটা আমি অতিরিক্ত করে কার সাথে মিলানো হয়েছে? জাফর। আমি জাফারুনের সাথে যদি কোনো একটা সুলাসি শব্দকে মিলাতে চাই, সুলাসি শব্দকে জাফরের সাথে কেমনে মিলাবো? মিলাতে হলে নিশ্চয়ই একটা অতিরিক্ত করতে হবে, কারণ 3 অক্ষরওয়ালা হরফকে 4 অক্ষরওয়ালা হরফের সাথে কোনো একটা হরফ অতিরিক্ত না করে কি মিলাতে পারবো? যা র কফের সাথে একটা আমি অতিরিক্ত করে কার সাথে মিলালাম? জাফর, যার কম। এখন যার কমের জামা আসে যে জার কিম, জার কিম, জার কিম। কফের নিচে যেটা জের আছে সেটাকে ইসবা করার সময়, সেটাকে ইসবা কাজটাকে ইসবা করার সময় একটা ইয়া আনা হয়, এটাও পড়া হয়। যার কিমু, এটাও পড়া হয়। যার কিমও পড়া হয়, যারা কিমু এটাও পড়া। আচ্ছা, আমি যদি যার কিমু বলি তাহলে শেষে অতিরিক্ত কয়টি? অতিরিক্ত কয়টি? 2টি। তবে দুটোটা একটার হুকুমে নয়। কেন একটার হুকুমে নয়? সব সময় কি ইয়ার মিম দুটোটা অতিরিক্ত হয়? যার কমে জামা কি সব সময় যার কিম আসে না, আসে যে কি যার কিম, কখনো কখনো না ইয়াটা সহ দিয়ে বলা হয়, তার মানে দুটোটা একটার হুকুমে নয়। কখনো শুধু মিম অতিরিক্ত, যার কিম বললে শুধু মিম অতিরিক্ত, যার কিম বললে ইয়া মিম উভয়টা অতিরিক্ত। তবে কখনো শুধু মিম অতিরিক্ত ইয়া ছাড়া হওয়ার কারণে দুটোটা একটার হুকুমে নয়, কারণ দুটোটা একটার হুকুমে দ্বারা মুরাদ কি? যেখানে দুটো একসাথেই হবে, একটা হয় একটা হয় না, এরকম হয় না। আলিফে মামদুদার মধ্যে কি কখনো শুধু আলিফটা হয়? আলিফ আর হামজা উভয়টা একসাথে হয় না। আলিফ নুন জায়দাতানের মধ্যে কি কখনো শুধু আলিফ হয়, নুন হয় না? এরকম আলিফ আর নুন একসাথে হয় না, তাহলে একসাথে হতে হবে। ঠিক আছে? এখন দেখেন, কেউ যদি প্রশ্ন করে, একটা শব্দ হলো আসব সবু, আসব, এটাকে মুলহাক করা হয়েছে সাফার জালুনের সাথে, সাফারের জালুন হুমাসি, তার সাথে মুলহাক করা হয়েছে আসব সবুন শব্দকে। মাদ্দা হলো আইন সদ বা, মাদ্দা কি? অধিক গরম কে বলা হয় আসব সাপ। এটা যদি কারো নাম হয়, মাদ্দা আইন সদ বা, আর সদ আর বা অতিরিক্ত করে কি করা হয়েছে? আসব সবুন। তাহলে অতিরিক্ত কয়টা? 2টা। দুটোটাকে একসাথে অতিরিক্ত করা হয়েছে। এরকম নয় যে প্রথমে সদকে অতিরিক্ত করা হয়েছে, এরপর অন্য কোনো জায়গার মধ্যে সদ আর বা উভয়কে অতিরিক্ত করা হয়েছে, এরকম না, উভয়কে একসাথে অতিরিক্ত করা হয়। তাহলে দুটোটা একটার হুকুমে কিনা? আসব সবুনের মধ্যে সদ আর বা অতিরিক্ত করা হয়েছে, একসাথেই অতিরিক্ত করা হয়েছে। এখন একটাকে অতিরিক্ত করা হলো, অন্য জায়গার মধ্যে 2টাকে অতিরিক্ত করা হলো, এরকম না। তাহলে কয়টার হুকুমে? একটার হুকুমে হলে হজব করার সময় কয়টাকে হজব করতে হয়? 2টাকে। তাহলে ইয়া আসব সবুর মধ্যে আমরা যদি হজব করি, ইয়া আসব বলার প্রয়োজন না,
সদ আর বা উভয়কে একসাথে হজব করে, কারণ শেষে যদি এমন দুইটা হরফ অতিরিক্ত হয় যে দুইটা একটার হুকুমে হজব কয়টা করতে হয়, দুইটা করতে হয়, কিন্তু এখানে করা হয় যে কয়টা, একটা। হজব তারখিমুল মুনাদা, মুনাদাকে তারখিম করার সময় বলা হয় ইয়া আসব স, এবার বলা হয় ইয়া আসব, বলা হয় না সদ বা উভয়কে হজব করা হয় না, হজব করা হয় কয়টাকে, একটাকে। কিন্তু দুইটা অতিরিক্ত হওয়ার কারণে, একটার হুকুম হওয়ার কারণে হজব করা দরকার ছিল কয়টাকে, দুইটা, কিন্তু করা হয় কয়টাকে, আপনার প্রশ্নটা বুঝছেন তো না? আচ্ছা, এটার উত্তর কি? উত্তর হলো যে দুইটা অতিরিক্ত হবে, দুইটা একটার হুকুমে। একটার হুকুম মানে বলছি যেখানে একটা অতিরিক্ত হয় না, একসাথেই উভয়টা অতিরিক্ত হয়, ঠিক আছে? তো এখানে একসাথে উভয়টা অতিরিক্ত হয়েছে। কোনো জায়গার মধ্যে এরকম নাই যে শুধু আসব সদ অতিরিক্ত হয়েছে, কোনো জায়গার মধ্যে দুটো অতিরিক্ত হয়েছে, এরকম না, অতিরিক্ত হয়েছে একসাথে কয়টা, দুইটা। এখন একটা কেন হজব করা হয়? এখানে জবাব দেওয়া হচ্ছে যেখানে সে দুইটা হরফ হবে, দুইটা একটার হুকুম হবে, দুটা। আরেকটা শর্ত আছে এখানে, আরেকটা শর্ত হলো অতিরিক্ত করাটা কোনো একটি অর্থের জন্য হতে হবে, অতিরিক্ত করাটা কোনো একটি অর্থকে অর্জন করার জন্য। এখানে যে শেষে দুইটা অতিরিক্ত করা হয়েছে কোনো অর্থের জন্য না, শুধু এলহাকের জন্য। কিসের জন্য? শুধু এই শব্দটাকে আমি সাফার জানু শব্দের সাথে মিলানোর জন্য আসব সবু বললাম, যে নতুন কোনো অর্থ সৃষ্টি করার জন্য না। আমাদের যেটা অতিরিক্ত হতে হবে শেষে দুইটা, দুইটা একটার হুকুমে, এটার মধ্যে আরেকটা শর্ত হলো কোনো একটা অর্থ সৃষ্টি করার জন্য হতে হবে। আসমাউর মধ্যে আলিফ আর হামজা অতিরিক্ত করা হয়েছে তানিসের জন্য, মারওয়ানের মধ্যে আলিফ আর নুন অতিরিক্ত করা হয়েছে তাসকিরের জন্য, এরকম কোনো একটা অর্থের জন্য হতে হবে। শুধুমাত্র এলহাকের জন্য হলে হবে, তাহলে শুধুমাত্র এলহাকের জন্য হওয়ার কারণে এটা কি এই প্রকারের মধ্যে আছে? তো এই প্রকারের মধ্যে নাই, কোন প্রকারের মধ্যে আছে? যেখানে একটা হজব করতে হবে সামনে আসবে, এই প্রকারের মধ্যে আছে, সে কারণে এখানে হজব কয়টি, একটি। আচ্ছা, এরপর দেখেন, তাহলে আমাদের এখন জবাব দিয়েছি কি শুধুমাত্র এলহাকের জন্য হলে হবে না, একটা নতুন অর্থের জন্য হতে হবে। এখন যদি কেউ আবার প্রশ্ন করে, যেমন হুশ নাও, একটা শব্দ কি হুশ নাও, অর্থ কঠোর শক্ত। তো ইয়া হুশ নাও বলার সময় এখানে আলিফ আর হামজা মাদ্দা হলো হ শিন নুন, আলিফ আর হামজাকে অতিরিক্ত করা হয়েছে আরেকটা শব্দের সাথে এলহাক করার জন্য, এটা হলো কুরতসু, কাগজ। কুর, এটাকে তিনটা পড়া যায়, কুরতস পড়া যায়, করতস পড়া যায়, কৃতস পড়া যায়। মুসাল্লাসুল ফা, ফা কালিমায় তিন হরকত দেওয়া যায়। এখন কুরতসের সাথে মিলানোর জন্য খ শিন নুনের সাথে আলিফ আর নুন, আলিফ আর হামজা অতিরিক্ত করা হয়েছে, কি হয়েছে? খুশ না উ, আলিফ আর হামজা অতিরিক্ত করে মিলাইছে কার সাথে? কুরতসু এর সাথে, ঠিক আছে? এখন এটাও এলহাকের জন্য হয়েছে না? কিন্তু হজব করার সময় এখানে আলিফ আর হামজা উভয়কে হজব করা হয়, বলা হয় ইয়া খুশনা, আলিফকেও হজব করে হামজাকেও হজব করে। তো এখন তো আমাদেরকে বলা হয়েছে এই প্রকারের মধ্যে পড়বে না যদি শুধুমাত্র এলহাকের জন্য হয়, এটাও তো শুধুমাত্র এলহাকের জন্য, এরপরে এই প্রকারের মধ্যে ফেলছে কিনা, উভয়টাকে হজব করতেছে না। তো এটা জবাব হচ্ছে কি, যদিও বা এখানে শুধুমাত্র এলহাকের জন্য, তারপরও খুশনা উ এটা আসমাউর সাথে সাদৃশ্য রাখে কিনা? আসমাউর মধ্যে কিন্তু এলহাকের জন্য নয়, তারপরও আসমার সাথে হুসনা এর সম্পর্ক হয়ে গেছে, সাদৃশ্য হয়ে গেছে। কেমনে? আসমার মধ্যে যেমন আলিফ আর হামজা, এখানেও আলিফ আর হামজা, যদিও বা এই আলিফ আর হামজার ওই আলিফ আর হামজা বেশ কম আছে, ওখানে আলিফ আর হামজা হলো মুআন্নাসের আলামত, এখানে আলিফ আর হামজা হলো এলহাকের জন্য বেশ কম আছে, তারপরে দেখতে লবজান সাদৃশ্য হয়ে গেছে না? সেই কারণে ওখানে যেমন দুইটা হজব করা হয় আসমার মধ্যে, এখানেও কয়টা হজব করা হবে? দুইটা হজব করা হয়। বুঝছেন এটুকু? আচ্ছা, এটুকু।